দীপা ও সূর্য লাবণ্যকে উদ্ধার করার পর লাবণ্যর মুখ থেকে রুডির সব সত্যিটা শোনে এবং বাড়িতে ফিরে সকলের সামনে রুডির মুখোশ খুলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দীপা সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফেরার পর জয়ের কাছ থেকে জানতে পারে লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে দীপা পাগলের মতো লাবণ্যকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখন সূর্য বলে ওঠে, আমিও যাব দীপা তোমার সঙ্গে। এরপর দেখা যায় দীপা, সূর্য ও জয় মিলে লাবণ্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে দীপা অনুষ্ঠান স্থলের আশেপাশে খুঁজতে খুঁজতে মনে মনে বলে, লাবণ্য কোথায় গেল? নিশ্চয়ই এটা রুডির কাজ। যেভাবেই হোক লাবণ্যকে খুঁজে বের করতেই হবে। এরপর রুডির ব্যবস্থা আমি করব। অনুষ্ঠানের চারপাশে খুঁজেও লাবণ্যকে পাওয়া যায় না। তখন দীপা সূর্য ও জয়ের সামনে বলে ওঠে, পাকা মেয়ে কোথায় গেল? যেভাবেই হোক ওকে খুঁজতে হবে। নিশ্চয়ই এখানে সিসি ক্যামেরা আছে, আগে সেটা চেক করতে হবে। এরপর দীপা সিকিউরিটি রুমে গিয়ে দেখে ছদ্মবেশী রুডি ভিড়ের মাঝ থেকে লাবণ্যকে কোথাও নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জয় বলে ওঠে, বৌদি ওই দেখো, আদুরি আন্টি লাবণ্যকে নিয়ে যাচ্ছে। তখন দীপা বলে, ও আদুরি নয়, ও হচ্ছে রুডি। কথাটা শুনে জয় চমকে ওঠে। পরে দেখা যায় দীপা, সূর্য ও জয় মিলে লাবণ্যকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেখানে পৌঁছে যায়। দরজা খোলা মাত্রই লাবণ্য দীপাকে দেখে ডেকে ওঠে, ভালো মা। সঙ্গে সঙ্গে দীপা ছুটে গিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে। এরপর লাবণ্য সব ঘটনা খুলে বলে, ভালো মা, ওই ছদ্মবেশী মহিলা আসলে রুডি দাদা। আমি নিজ চোখে দেখেছি, তাইও আমাকে এখানে বন্দি করে রেখেছে। এই কথা শুনেই দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে বলে ওঠে, আজই হবে রুডির শেষ দিন। তারপর দেখা যায় দীপা লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে। লাবণ্যকে দেখে রুডি চমকে ওঠে এবং মনে মনে ভাবে, এই মেয়েটা সব বলে দিল নাকি? যেভাবেই হোক এক্ষুনি বেরোতে হবে। তখন দীপা সামনে দাঁড়িয়ে রুডির মাথার চুল ধরে টান মেরে খুলে দেয়। আর ছদ্মবেশী রুডিকে দেখে সেনগুপ্ত বাড়ির সকলে স্তব্ধ হয়ে যায়। তা ভিউয়ার্স,